ও নোয়াগর আম্মা, আম্মা গো, ও মা, রঙ্গের ঘোড়া আর কত দৌড়াইবা গো মা, সুকেস্টারে শাড়ি কিন্না টালের টাল করছো, এমন ঈদ যায় না 3টা শাড়ি না কিনো, এমন ঈদ যায় না 3টা 3 পিস না কিনো, সুকেজের ভিতরে কাপড় রাখতে রাখতে টাল করছো, পরার মতন সময় নাই। আমার নবী আপনার নবী বলেন কিয়ামতটা কেমন হবে জানো নি? কই মানুষ কাপড় কেনার জন্য দোকানে যাবে, কাপড়টা বাস করার সময় পাবে না, কিয়ামতের তাণ্ডব লীলা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে কর না কেন? এ মা, ও মা গো, সুকেজের ভিতরে কত শাড়ি কাপড় ঢুকাইছো, অথচ জীবনে শাড়িগুলা পিন্দাও মরতে পারতা না। এমন একটা সময় আসবে কাপড় ছিঁড়ে না, আগে দেখছি কাপড় পরতে পরতে করতে করতে ছিঁড়া গেছে, এরপরে আবার তালি দিছে, এরপর আবার সেলাই করে পরছে, এখন কাপড় ছিঁড়তেও দেখা যায় না, পুরান হয়তো দেখা যায় না, নতুন হতে হতে আরেকটা, পুরান হতে হতে আরেকটা নতুন। আমার নবী বলেন এটা হলো কিয়ামতের আলামত, একটা সাইডা কয়েকদিন ব্যবহারের পর আর একটা ধরতে মনে চায়, এটা হলো কিয়ামতের আলামত। আর যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে তাণ্ডব চালাইবো, ওই দিন বুঝবে পৃথিবীটা কেমন লন্ডভন্ড হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইরা, ওই কিয়ামতের ফেস হওয়ার আগে, আপনার ঘরের দরজায় আজরাইল আসার আগে, আর আপনার সামনে কিয়ামতের উপস্থাপন হওয়ার আগে এখনো সময় আছে। আমার নবী আপনার নবী বলেন মরণের ঘাটে টাকার বাহাদুরি চলে না, কিয়ামতের দিন দাজ্জালের সামনে টাকার বাহাদুরি চলবে না, মরণের ঘাটে পয়সার বাহাদুরি চলবে না, দাজ্জালের সামনে পয়সার বাহাদুরি চলবে না। ও বন্ধুরে, ও বাবা, তাইলে বাহাদুরি চলবে কোনটা জানোনি? ও আমার বাহর উপরের আম্মা, ও মেরাশানির আম্মা, এ মা, মা গো, পায়ে ধরে বইলা দিয়ে যায় খবরদার খবরদার খবরদার, আপনার কাপড় কিন্তু 5টা, আমার কাপড় কিন্তু 3টা, আপনার কাপড়ে পকেট নাই, আমার কাপড়ে পকেট নাই, আপনার কাপড়ে সেলাই নাই, আপনার কাপড়ে কোনো সেলাই নাই। একদিন কবরে যাব, মনে মনে ভাববেন না যে কিয়ামতের তাণ্ডব লীলা দেখবেন না। যদি বেপরদা হইয়া কবরে যান, যদি আল্লাহ রাসূলকে না মান্না কবরে যান, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়া ইযাল কুবুরু বুসিরাত, মানুষকে বের করে দেওয়া হবে। এমন কোন মানুষ নাই বেঈমানরা কিয়ামতকে ফেস করবে না, একমাত্র ঈমানদারেরা। পৃথিবীর এক প্রান্ত দিয়ে একটা বাতাস আসবে, বাতাসটা বগলের নিচে রাখবে। ঈমানদার হলে আমার আল্লাহ বাতাসটা দিয়া ঈমানদারে ঘুম পাতাইয়া ঘুমের ঘরে আজরাইল পাঠায় তার রূহটা কবজ করব। আর বেঈমান হলে রে উপায় থাকবে না, উপায় থাকবে না। মরণের ঘাটে যেমন উপায় থাকবে না, কিয়ামতের ঘাটে কোনো উপায় থাকবে না রে। এমন একটা অবস্থা হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুৎকার মারবে। ও বন্ধুগণ আমার, একের পর এক সব লন্ডভন্ড হয়ে যাবে রে। এই পৃথিবীটা যখন কিয়ামত হয়ে যাবে, শুধু পানি আর পানি, শুধু পানি আর পানি, কোনো কিছু থাকবে না। এবার বুঝুন তো পৃথিবীটা কেমন নীরব হয়ে যাবে, কোনো মানুষ থাকবে না। যিনি ছিলেন তিনি থাকবেন, একমাত্র তিনি হলো আমার রব। আপনারা জবান খুলে বলুন তিনি কে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি, যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। তিনি হলো আমার তোমার মাওলা। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হলো আমার আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে, একমাত্র আল্লাহ থাকবেন। একদিন নয়, 2 দিন নয়, হাজার হাজার বছর এমন ভাবে পানিতে নিস্তব্ধ হয়ে থাকবে। এত মায়ার পৃথিবী, এত মায়ার মানুষ আল্লাহ নিজের হাতে বানাইলো। এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ কই আমি পৃথিবীটারে বানাইছি অনেক সুন্দর কইরা। আমি আল্লাহ আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আমি আসমানটারে 7টা স্তরে বানাইছি। আমি মানুষগুলার এত সুন্দর কইরা বানাইলাম। 80,000 আলম মায়া করে বানাইলাম। 18,000 মাখলুকাত আমি আল্লাহ মায়া করে বানাইলাম। সব আল্লাহ শেষ করে দিছে, সব আল্লাহ পানি করে দিছে। কেমন লাগে? 5 তলা একটা বিল্ডিং করলেন, একটা সময় বিল্ডিংটা আপনি ভাঙ্গিয়া সমান করে বানাইছেন, কেমন লাগে? আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ সব বানাইলাম,
আমি আল্লাহ সব ভাঙ্গে বলিলাম। কিন্তু অনেক মানুষ বলবে এত সুন্দর পৃথিবীরে আল্লাহ বাংলো কেন, এত সুন্দর মানুষগুলা মারলো কেন, এত সুন্দর আসমানটারে বাংলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন কই বান্দারে এই দুনিয়াটা হলো আখিরাতের তুলনায় তুচ্ছ। আমি আল্লাহ বান্দার সাথে এর চাইতে বেশি প্রেমের খেলা খেলার জন্য আমি আল্লাহ পৃথিবীটা শেষ কইরা আখিরাতের বাগান সাজাইলা। আরে আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা দুনিয়ার চাইতে আখিরাত বড় শ্রেষ্ঠ। ও বন্ধু, এই দুনিয়াটাকে মনে করতেছেন অনেক সুন্দর, এর চাইতে বড় সুন্দর জান্নাত আছে না নাই? ওই আওয়াজ কোনে কোন আছে না নাই? জান্নাতের একটা জানালার গ্রিল বিক্রি করলে সারা পৃথিবী কিনা যাবে, কিন্তু মূল্য শেষ করা যাবে না। এমন সুন্দর জান্নাত আল্লাহ আমাদের জন্য বানিয়ে রাখছি। ও বন্ধুরে, কিয়ামত হওয়ার পরে সব লন্ডভন্ড হইয়া পানি আর পানি থাকবে। এই পানিটা একদিন আল্লাহ শুকাইয়া ফেলবে। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ একটা মাঠ সাজাইব। ওই মাঠের নাম হলো হাসরের ময়দান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, এখন বলবেন তাহির হুজুর কিছু কিছু লাশ আছে নদীর মধ্যে পরে মারা গেছে, কিন্তু লাশ খুঁজে পাওয়া যায় নাই, কবর দেওয়া হয় নাই, দাফন করা হয় নাই। তার কবরের মধ্যে না দেওয়া হলে তিনটা প্রশ্ন কে করলো? তার লাশ যে পাওয়া যাবে না, আল্লাহ যে কইল ও ইজাল কবর বসিরাত, কবর থেকে লাশ বের হবে। মাছ যখন খেয়ে ফেলছে তার তো কবরই হয় নাই, কোথায় থেকে আসবে? আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, নদীর মধ্যে পরে মারা গেলে লাশ যদি খুঁজো পাওয়া না যায়, এটাই হবে তার কবর। ওখানের ভিতরেই তাকে প্রশ্ন করা হবে কিয়ামতের আগে। ওখান থেকে সে বের হয়ে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে হাজির হয়ে যাবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই কোন নবী হাসরের বেলাই, বলো না দয়া করে তাই কোন নবী হাসরের বেলা।